নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো আজকে চলে এসেছি সুতপার কথাতে কি নিয়ে। আজকে নিয়ে এসেছি বৃষ্টির দিনের দুপুরের খাবারের থালা, পাঁচমেশালি সবজি, পাঁচমেশালি খিচুড়ি। এর জন্য দেখো আমি কি কি নিয়ে নিয়েছি। প্রথমেই দেখো সবজিটাকে দেখাই। পুঁই শাক তো অবশ্যই, আর তার সঙ্গে পুঁইয়ের ডাঁটাগুলো, মিষ্টি কুমড়ো পরিমাণটা একটু বেশি। আর এদিকে সবজির মধ্যে তো সব কিছু ঘরে যা যা ছিল আমার, আলু, থোড়, গাঠি কচু, কাঁঠালের বীজ, বেগুন, এই যে এটা হচ্ছে থোড় আর আলু, সমস্ত কিছু যা যা ছিল সব নিয়েছি। আর এদিকে একটা টমেটো, একটু আদা আর কটা কাঁচা লঙ্কা, ব্যাস এই নিয়ে নিয়েছি পাঁচমিশালি সবজির জন্য। আর খিচুড়ির জন্য দেখো আমি সিদ্ধ চাল নিয়েছি, কিন্তু যে চালে আমরা ভাত খাই সেই চাল নিয়েছি। আর ডালও ঘরে যা যা ছিল, ছোলার ডাল, মটরের ডাল, কলাইয়ের ডাল, বিউলির ডাল, সব কিছু। প্রথমে বিউলির ডালটাকে একটু আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিই। ভাজা করে নিয়ে শুকনো কড়াইতে কেন করছি, ডালটাকে ধুয়ে নেব বলে, যে একটু লাল লাল করে ভেজে নিলে বিউলির ডালের সুন্দর একটা সেন্ট বেরোবে তাই। আর তারপরে ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার এই বড়ি কটাকে ভেজে নেব। কারণটা ওই যে বললাম আগে সবজিটা নিয়ে নিই, আর কড়াইতে এই খিচুড়ি দেওয়ার আগে সবজিটা নামিয়ে নিই। তার জন্য দিয়ে দিলাম তেল। সবজির জন্য প্রথমে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন, 2 টেবিল চামচের সামান্য একটু বেশি হবে। এইবার দিয়ে দিলাম এই যে বড়িগুলো সবগুলো একটু ভেজে ভেজে নেব। আর একটু ভেঙেও নিয়েছি বড়িগুলো, ভেঙে ভেজে তুলে রাখছি। আমার এই পাঁচমেশালি সবজিটা কিন্তু নিরামিষ হচ্ছে, তোমরা বোধহয় খেয়াল করেছো। পেঁয়াজ রসুন কিন্তু আমি দেব না। দিয়ে দিচ্ছি দেখো 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর দিলাম কটা 5 ফোড়ন। পাঁচমিশালি সবজি তাই 5 ফোড়নে দিয়েছি। এইবার এর মধ্যে কি দিয়ে দিচ্ছি দেখো, এই যে যত রকমের সবজি আছে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া করার আগে প্রথমেই এতে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দেব। হলুদ দিয়ে নিয়ে তারপরে এটাকে একটু নাড়াচাড়া নাড়বো, নেড়ে একটু ভাজা ভাজা করব। আর আমি কিন্তু এই সবজিতে একটুও জল ব্যবহার করব না, একদম কম। মানে পাঁচমেশালি সবজিতে কিন্তু প্রচুর তেল লাগে, কারণ প্রত্যেকটা সবজি যদি আলাদা করে ভাজি তার টেস্ট অন্যরকম হয়। আমি কিন্তু এখানে কোনো ভাজি কিচ্ছু করব না, একসঙ্গে করে নেব এক ফোড়নে একদম সব সবজি মিশিয়ে। ওই যে খিচুড়ির সাথে যেহেতু ঘ্যাট বলো, লাবড়া বলো, যাই বলো, নিরামিষ সবজি আর খিচুড়ি এই হচ্ছে দুপুরের খাবার, বৃষ্টির দিনে দুপুরের খাবার। এইবার দেখো এইগুলো কিন্তু আমি ভাজা করার চেষ্টা করছি। আর এই সময় দিয়ে দিলাম একটু টমেটো আমি গোটা একটা দিয়েছি। আর এই যে আদাটা দেখছো, আদাটা কিন্তু আমি ঘষে দেওয়ার কারণ কি, একটু যে কুচি কুচি থাকবে সেইটা যদি দাঁতে বাজে না, খেতে বেশ ভালো লাগবে, সেই কারণে এই যে আদাটা আমি দিয়ে দিচ্ছি পুরো ঘষে। এইবার এর মধ্যে আর লঙ্কাগুলো অবশ্যই চিড়ে দেব, কোনো পেস্ট করার কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এই যে আদাটা দেওয়ার পরে এবার পুঁই পাতাগুলো দিয়ে দিচ্ছি, পুঁই শাকগুলো দিয়ে এবার একটু দেবো আর নাড়বো। এরকম করে সবজিগুলো সব মিশে যাবে পাতার সাথে। এই পাতার যে জল থাকবে আর সবজির মধ্যের যে জল থাকবে তাতেই সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম সিম্পল, কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়া পাঁচমেশালি সবজি দুর্দান্ত লাগে খেতে কিন্তু। এই যে সমস্ত পাতাগুলো দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি, দিয়ে নাড়তে একটুখানি বসেও গেছে। এই সময় একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটু বাদে ঢাকা খুলে দেখো সবজির কি অবস্থা হয়েছে। এই দেখো পুরো একদম সব সবজি কিন্তু মিশে গেছে। এবার সবজিগুলো নরম হওয়া বাকি। এইবার একটু ঢাকবো আর নাড়বো। আর ওদিকে কিন্তু আমি খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছি, চাল ডাল দিয়ে জল দিয়ে বসিয়ে রেখেছি। এবার দেখো এই যে আমার সব একমাত্র মুগ ডালটা দেবো, মুগ ডালটা আমি পরে দেব, বাকি সব ডাল আমি দিয়ে বসিয়েছি। এই যে ফেনাগুলো উঠছে এগুলো কিন্তু আরেকটু হোক, তারপরে এখান থেকে তুলে ফেলে দেব। আর এদিকে সবজি কিন্তু আমার এরকম এই অবস্থা হয়েছে, তাই সবজিও মানে দুটো একসঙ্গে আমি বসিয়ে দিয়েছি দুদিকে। কারণ ওই যে বললাম দুপুরের খাবার, এবার যদি একটা একটা করে করি তাতে অনেক সময় লেগে যাবে, সেই কারণে একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর তোমাদেরও একসঙ্গে দুটো রেসিপি আমি কি করে করেছি একসঙ্গে থালায় নেওয়া অবধি পুরোটা দেখিয়ে দেব।
সেই জন্য। আর এই দেখো যেই আমার এই সবজিটা এই অবস্থায় হয়ে গেছে তখনই দিয়ে দিলাম এই যে বড়িগুলো এই সময় দিলে হবে কি বড়িতেও কিছুটা রস টেনে নেবে। আর এই দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, এখন শুধু কষাতে হবে আর কিচ্ছু না। সামান্য অল্প কিছু মশলা দিয়ে এই যে পাঁচমেশালি সবজিটাকে এত টেস্ট বানিয়ে ফেলবো, সামান্য কিছু মশলা, সেটা শেষে নিয়ে আসছি মশলাটা। এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম এই সময়, যেহেতু বিভিন্ন রকমের সবজি থাকে তাই একটু ব্যালেন্সের জন্য চিনি দরকার হবে। আর এই যে যে মশলাটা দিলাম এই মশলাটাই হচ্ছে মশলা। এটার মধ্যে আছে হচ্ছে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সবগুলো দিয়ে একসাথে ভেজেছি। ভেজে ধনে আর জিরে কিন্তু সমপরিমাণ, তেজপাতা বেশ কয়েকটা, শুকনো লঙ্কাও বেশ কয়েকটা দিয়ে এইবার নাড়াচাড়া দিয়ে দেখো আমার সবজি কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে। পুরো কষাবো, কষিয়ে যতটা রস টানাবো এটায় তত বেশি টেস্ট হবে। এই যে আস্তে আস্তে আমি কিন্তু গ্যাসে দুদিকে দুটো বসিয়েছি তো সেই কারণে এটা আস্তে আস্তে রস টানাচ্ছি। আর একদম লাস্টে আমি দিয়ে দিচ্ছি শেষে এই যে ধনিয়া পাতাটা, ওই যেহেতু নিরামিষ সবজি করছি ধনিয়া পাতাটা তো দিতেই হবে। ধনিয়া পাতা না দিলে নিরামিষ সবজির টেস্ট তো পরিপূর্ণ হবে না, নিরামিষ একটু করতে গেলে ধনিয়া পাতাটা দিতেই হবে। এবার দিয়ে দিলাম, দিয়ে এই যে নাড়াচাড়া করে মেশাচ্ছি। এটা যতটা রস টানাতে পারবো তত বেশি টেস্ট আসবে, একদম কষা কষা হবে এবং একটু আঠা আঠা ভাব আসবে। এইভাবে নাড়তে নাড়তে একটু সময় লাগবে, কিন্তু টেস্ট করে খেতে গেলে একটু সময় তো দিতেই হবে। একদম শেষে গিয়ে দিয়ে দিলাম আমি একটু লেবুর রস, ব্যাস এটা কিন্তু আমার কমপ্লিট। এইবার চলে এসেছি আমি খিচুড়ির জন্য। খিচুড়ির ফোড়ন দেব, তার জন্য দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ওদিকে কিন্তু আমি সবজি নামিয়ে দিয়েছি, তোমরা নামানোটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। আর এই যে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি মুগ ডালটা একটুখানি হবে, মানে 50% হবে, সেই সময় দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেব আমি খুব বেশি খিচুড়িতে দেব না, খিচুড়িতে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম, একটু আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটা টমেটো, এই কটাই দিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজি মুগ ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মুগ ডাল আর সবজি একসাথে হয়ে যাবে, এই সব মিলে দেখবে একটা সুন্দর সেন্ট বেরোলে এই সময় একটু লবণ দিয়ে দিলাম, লবণ। আর ওখানে খিচুড়ির মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি অলরেডি, ওই চাল ডাল আর লবণ হলুদ একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি। ওটা কিন্তু ফুটছে, ওটা মোটামুটি হয়ে এসছে, ওটাই পরে নিয়ে যাচ্ছি। এই দেখো এইগুলো এইভাবেই নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা আনছি। এগুলো কিন্তু মেশানো মানে কি এটা কিন্তু একটু ভাজা ভাজা হবে, যেটুকুনি তেল দিয়েছে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর এইটা ভাজা ভাজা হতে হতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো। আর লাইক তো বলি আমি যে তোমাদের একটা লাইক আমাকে দ্বিতীয় ভিডিও তৈরি করা এবং আপলোড করার যে আগ্রহ সেটা শত গুণে বাড়িয়ে দেয়। এই দেখো এরকম করতে করতে এটা হয়ে গেছে কিন্তু। এইবার এই যে খিচুড়িটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব শুদ্ধ এবার নাড়বো। আর এই সবজিগুলো কিন্তু অলরেডি আমার 60% সিদ্ধ হয়ে গেছে এই নাড়তে নাড়তেই, কারণ একমাত্র আলুটা একটুখানি বাকি থাকে, আলুটা খিচুড়ির মধ্যে ফুটলে হয়ে যাবে। এবার খিচুড়িটা এর মধ্যে দিয়ে কিছুটা দিলাম, বাকিটা সসপ্যানে রয়েছে। এই অবস্থায় দিয়ে দিলাম উপর থেকে কিছুটা আদা, ওই একটুখানি আদা দিলাম, খুব বেশি না, আদাটা এখন অল্পই দেব। আর আদাটা অনেক আগে তেলের মধ্যে দিতে পারতাম, অনেকে তেলের মধ্যে দেয়, এবার আমি আর দিলাম না। কেন এই খিচুড়ির মধ্যে উপর থেকে যে আদার যে একটা সিদ্ধ হয়ে গেলে যে গন্ধটা বেরোবে সেটাও কিন্তু খুব ভালো লাগে, সেই কারণে আমি আর আগে দেইনি, তেলের মধ্যে দেইনি, পরেই এই যে দিচ্ছি। এইবার দেখো আদাটা দিয়ে দিলাম, আর ঘষেই দেবো আদা কিন্তু পেস্ট করে দেব না। এই যে দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এইবার দিয়ে দিচ্ছি ওই যে এইটা কি দেখালাম, এটা হচ্ছে খিচুড়ির সেই ফেনাটা, কিন্তু উপর দিয়ে যে ফেনাটা ফেলেছি সেই ফেনাটা তুলে নিয়েছি সেইটা। এই যে বাকি যে খিচুড়িগুলো সব ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কড়াইতে নাড়তে একটু অসুবিধা হচ্ছে, তাই সসপ্যানেই ঢেলে দিতে হবে, যে কেন নাড়তে ফুটে উঠে নাড়তে সাইড দিয়ে পড়ে যেতে পারে, সেই কারণে কড়াইয়ের মধ্যে দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটা। মিশিয়ে নিয়ে তারপরে সসপ্যানে দিয়ে দিচ্ছি, কারণ কড়াইতে যেহেতু ফোড়নের সমস্তটা আছে
আর এই যে যেটুকুনি ফুটবে এতে কিন্তু মুগ ডাল যেটুকুনি সিদ্ধ হবে তাতে মুগ ডালটা খেতে ভালো লাগবে। আর প্রথম দিকে কেন দেইনি, ডালটা পুরো গলে যেত। ছোলার ডাল আর মটরের ডাল সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, সেই কারণে ওই ডালগুলো প্রথমে দিয়েছি, কলাইয়ের ডাল, ছোলার ডাল, মটরের ডাল। আর এই অবস্থায় একটুখানি চিনি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে ব্যালেন্সের জন্য, দিয়ে সবটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি সসপ্যানে এটাকে ঢেলে দেবো, ঢেলে দিয়ে তার একদম শেষের দিকেই ঢালবো। কড়াইতে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা। এর মধ্যে আর এমন কিছুই দেব না, এটা শুধু এখন দেখি সসপ্যানে ঢেলে নিতে হবে। এই দেখো ঢেলে নিয়েছি সসপ্যানের মধ্যে, কারণ কড়াইয়ের মধ্যে ফুটতে খুব অসুবিধা হচ্ছিল, আমি গ্যাস কমিয়ে সব কিছু মেশাচ্ছিলাম। এবার সসপ্যানের মধ্যে দিয়ে এই যে এবার পুরো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আর 2-4 মিনিট ফুটলেই হয়ে যাবে। শুধু দিলাম একটু ঘি, ঘির পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু নিরামিষ হয়ে যে বললাম। এবার নিরামিষ করলে একটু তো ঘির গন্ধ হলে, আর খিচুড়িতে ঘির গন্ধটা খুব ভালো লাগে। এই সব কিছু দিয়ে এইটুকুনি নাড়তে নাড়তেই দেখবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আর ফোড়নটা যদি শেষের দিকে দেওয়া হয়, ফোড়নের গন্ধটাও খুব ভালো থাকে। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু। এই দেখো আমি রেখে দিয়েছি, এবার পরিবেশন করার জন্য আমি চলে এসেছি। ওটা রাখার প্রায় ঘন্টাখানেক বাদে এসেছি। এই দেখো খিচুড়ি কেমন জমে গেছে। এইবার আমি পরিবেশন করে নেব। এই যে দেখো নিয়ে নিয়েছি খিচুড়ি আর পাঁচমেশালি সবজি, তার সাথে একটা ডিমের মামলেট। একদম বৃষ্টির দিনে দুপুরের খাবার। এবার আর কি, তোমরা সবাই ভালো থেকো আর আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না। আজ এই অবধি থাক, টাটা, বাই বাই।